ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার দিকে তাকায়া শুনবে, দাওয়াতের নিয়তে শুনবে, আমলের নিয়তে শুনবে। 2 নম্বর পুরস্কার, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, 3 নম্বর আমি তাদেরকে বুদ্ধিমান বানায়া দিব। 4 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين هدنا لافتخارا بالعلوم والغنى हर गरीने देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরবের জিম্মাদার রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞাসা করে, ভাই এত সুন্দর খানা আপনি কিভাবে পাকাইলেন, একটু আপনার কাছে জানতে চাই। জীবনে কত ভালো ভালো খাবার খাইলাম, কিন্তু এত সুন্দর মজাদার খানা খাই নাই, কিভাবে পাকাইলেন বলেন, আমরাও সেইভাবে খানা পাকাবো। রিক্সাওয়ালা বলে, আমি সাহেব আপনি আমার কাছে শুনতে চেয়েন না, এই খাবার আমি কিভাবে পাকাইছি, কিভাবে আপনাদের জন্য খাবার তৈরি করছি। আরবের জিম্মাদার বলে, না অবশ্যই আপনার কাছে আমার শোনা লাগবে। রিক্সাওয়ালাকে যখন ছাড়ে না, রিক্সাওয়ালা বলে, আমি সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়ে যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যখন বিবিকে বললাম, নবীকে পাই নাই কিন্তু নবীর দেশের মেহমান পাইছি, যদি নবী থাকতো, যদি বাংলাদেশে আসতো, অবশ্যই মেহমানদারি ব্যবস্থা করতা। আজকে নবীর দেশের মানুষ আমার দেশে আসছে দিনের কাজ করতে, তারা মেহমান, আমরা মেজবান, এজন্য আজকে সন্ধ্যার বেলার দাওয়াত দিয়ে আসছি। স্ত্রী আমাকে ডেকে বলে, আমি সাহেব ঘরের ভিতরে এক মুষ্টি পরিমাণ চাউলের ব্যবস্থা নাই। আমি তখন বললাম, তাহলে কি করা যায়? আমার স্ত্রী আমাকে বলল, স্বামী আমার আপনি চিন্তা করবেন না, চলেন আমরা হাসপাতালে চলিয়া যাই। আপনি 1 ব্যাগ রক্ত বিক্রি করবেন, আমি 1 ব্যাগ রক্ত বিক্রি করব। এই 2 ব্যাগ রক্ত বিক্রি করার পরে, এই 2 ব্যাগ রক্ত বিক্রি করার টাকা দিয়া যতটুক খাবারের ব্যবস্থা হয়, ততটুক আমরা আরবের মানুষদের মেহমানদারি করব। রিক্সাওয়ালা চোখের পানি ফালায়া কান্দে আর বলে, আমি সাহেব আমরা স্বামী স্ত্রী 2 জন হাসপাতালে গিয়া 2 ব্যাগ রক্ত বিক্রি করলাম। ওই রক্ত বিক্রি করার টাকা দিয়ে যতটুক মেহমানদারি করার সুযোগ হয়েছে, অতটুক আপনাদের মেহমানদারি করছি। আরবের জিম্মাদার রিক্সাওয়ালাকে জড়ায়া ধরিয়া চোখের পানি ফালায়া কান্দে আর বলে, যে কাজের জন্য সমস্ত পয়গাম্বর রক্ত জড়াইছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছে, আজ তোমরা গায়ের রক্ত বিক্রি করে সেই দাওয়াত ও তাবলীগের মেহনত করতেছো। আমি আরবের জিম্মাদার বলতেছি, নবী এবং সাহাবায়ে কেরামের পরে কেউ যদি জান্নাতে যায়, বাংলাদেশের তাবলীগ ওয়ালারা সবার আগে জান্নাতে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চিন্তা করতে পারে, গায়ের রক্ত বিক্রি করে মানুষ দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে মেহমানদারি করতেছে। কতটুকু একটা মানুষের ভিতরে, দিলের ভিতরে দাওয়াতের মহব্বত ভালোবাসা থাকলে একজন মানুষ গায়ের রক্ত বিক্রি করে এই দাওয়াতের কাজ করতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি নিজেকে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে হাফেজ বানাইছেন, মাওলানা বানাইছেন, মুফতি সাহেব বানাইছেন,
এরপরে এক সাল লাগানোর তৌফিক দান করছেন, বিদেশ সফর করার তৌফিক দান করছেন। এখনো পর্যন্ত 5 কাজ করার জন্য চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। কারণ কি বলে এমন একটা কাজ, বলে এই কাজের ভিতরে কোনো বেতন নাই, কথা বলেন ঠিক কিনা? নিজের জান, নিজের মাল, নিজের সময়, এজন্য আল্লাহ তাআলা এই কাজটাকে সারা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রচার প্রসার হওয়ার তৌফিক আল্লাহ দান করছে। এজন্য ভাঙ্গা ভাঙ্গা মানুষ তাবলিগে যায়, তারপরে পরিবর্তন আছে কি নাই? আওয়াজ দেওয়ার আছে কি নাই? এজন্য বয়ান শোনার শর্ত কয়টা বলছি? আওয়াজ দেওয়ার কয়টা? 1 নম্বর কি বলছি? দিলের কান দিয়ে শুনবো। 2 নম্বর বক্তার দিকে তাকায় শুনবো। 3 নম্বর আমলের নিয়তে শুনবো। 4 নম্বর দাওয়াতের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 9 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াও মানে এবং ইদা মানে যখন কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের তাফসীর শুরু হয়ে যাবে, দিনের মজমা যখন শুরু হয়ে যাবে, দিনের কথাগুলো যখন আপনি শুনবেন, কিভাবে শুনবেন? 1 নম্বর শর্ত ফাসতামিউ লাহু, দিলের কান লাগাইয়া শুনবা। 2 নম্বর ওয়া আনসিতু, নীরব থাকবা, চুপ থাকবা, বক্তার দিকে তাকায়া তাকায়া কথা শুনবা। আপনি যদি বলেন আল্লাহ দিলের কান লাগাইয়া শুনবো, বক্তার দিকে তাকায়া তাকায়া শুনবো, এর বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ বলে বান্দা এই 2টা শর্ত তুমি যদি পুরা করতে পারো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुन करहो फरजिंद जन्नमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश। 23 নম্বর পারা সূরাতুজ জুমারের ভিতরে 19 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর আয়াতের শেষে 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফাবাশশির ইবাদি, ওগো পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে সুসংবাদ শুনাইয়া দেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা, যারা আমি আল্লাহর কথাগুলোকে দিলের কান লাগাইয়া শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার দিকে তাকাইয়া শুনবে, দাওয়াতের নিয়তে শুনবে, আমলের নিয়তে শুনবে। 2 নম্বর পুরস্কার উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, 3 নম্বর আমি তাদেরকে বুদ্ধিমান বানায়া দিব। 4 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা হাদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ 4টা শর্তে বয়ান শুনলে 4টা পুরস্কার বুঝলাম, আমরা আপনার কাছে আরো 2টা কথা জানতে চাই। আল্লাহ বলে বান্দা বলো কি জানতে চাও? বলে 1 নম্বর 4টা শর্তে বয়ান শুনলে দিলের অবস্থাটা কেমন হবে জানতে চাই। 2 নম্বর বলে চোখের অবস্থাটা কেমন হবে জানতে চাই। আল্লাহ বলে কোরআনে কারীম খোলো 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে আল্লাহ বলেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ওয়াও মানে এবং ইজা মানে যখন সামিউ শুনবে, শ্রবণ করবে, মা অর্থ যা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলার রাসূলি রাসূলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে, এগুলো যখন কেউ চারটা শর্তে শুনতে থাকবে, তারও আপনি তাকায়া দেখবেন আয়ুনাহুম তাদের চোখের দিকে, তাফিদু মিনাদ দামাই চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। বলে চোখ দিয়ে কেন পানি বের হবে? আল্লাহ বলে মিম্মা কারণ আরাফু তারা উপলব্ধি করতে পারবে, মিনাল হক্কি হক কথাটা তারা আজকে শুনতে পারবে। হকের ভিতরে এমন একটা নূর, এমন একটা আলো, চারটা শর্তে যারা বয়ান শুনবে, এই নূরটা সরাসরি তাদের দিলের ভিতরে প্রবেশ করবে। দিলের ভিতরে গুনাহ নামক যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারগুলো দূরীভূত হয়ে যাবে, বান্দার দিলটা নরম হয়ে যাবে। ওই বান্দা বিনয়ের সাথে আল্লাহর কাছে বলবে ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আমান্না আমরা ঈমান আনলাম, অঙ্গীকার করলাম এই জমিনে আপনার হুকুম মানব, আপনার তরিকায় চলবো। যারা আপনাকে না দেখিয়ে সাক্ষ্য দিয়েছে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অবুঝ মনোরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, লা ইলাহা লা ইলাহা পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, পার হবি তুই কি লইয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ত কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই চার শর্তে বয়ান শুনবেন, আজকের মাহফিল সাক্ষী থাকবে, আপনার দিল নরম হবে, চোখ দিয়ে পানি আসবে। এই কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর। কয়টা শর্ত? কেউ যদি দিলের কান লাগাইয়া কথা শোনে আর যদি বক্তার দিকে তাকায় তাকায় কথা শোনে, আল্লাহ শুধু তাকে হেদায়েত দিবেন না, আল্লাহ তাকে হেদায়েতের মাধ্যম বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর দাওয়াতের কাজ করছেন গোপনে। কয় বছর? 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াতের হুকুম হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিবেন 3 মাস পরেই হজের মৌসুম। কিসের মৌসুম? এজন্য কাফেরের নেতৃস্থানীয় কিছু মানুষ ওয়ালিদ ইবনে মুগীরার কাছে আসলো, আয়েশা বলল আপনি তো মুরব্বী মানুষ, সামনে হজের মৌসুম, মুহাম্মদের কথার ভিতরে এত মিষ্টি, এত আকর্ষণ, মুহাম্মদের কথা যেই শুনবে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য আমাদের একটা পন্থা অবলম্বন করা লাগবে, কেউ যাতে মুহাম্মদের কথা না শুনে। বলে কি করা যায়? বলে তোমরা বলো। একজন বলে আমরা বলমু মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ নেই। বলে না, মুহাম্মদ পাগল এই কথা বললে মানুষ মানবে না। বলে কেন? বলে আমি জীবনে অনেক পাগলের কথা শুনছি, কিন্তু মুহাম্মদের কথার সাথে পাগলের কথার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? একজন বলে তাহলে কবি বলমু। কবি? মুহাম্মদ কি কবি? বলে এটাও বলা যাবে না, কারণ কবির কথার সাথে মুহাম্মদের কথার সাথে কোনো কি নাই, মিল নেই। বলে গণক বলি? বলে তাও বলা যাবে না, গণকের কথার সাথে মুহাম্মদের কথার কোনো কি নেই, মিল নেই। বলে যা বলি তাই না করেন, আপনি করেন। নেতা বলে তোমরা বলবা মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ। মুহাম্মদের কথা যেই শোনে সেই কি হয়ে যায়? জাদুগ্রস্ত। বলে নেতা ঠিক আছে, আমরা এটাই বলবো মুহাম্মদ কি জাদুকর। মোড়ে মোড়ে কাফেররা দাঁড়াই রইল, যেই মক্কায় ঢুকে তারাই বলে সাবধান, মক্কার ভিতরে একজন জাদুকর আছেন, নাম কি? মুহাম্মদ, সাবধান তার কাছে যাওয়া। তুফাইল ইবনে আমর আদ-দাউসী ইয়ামানের দাউস গোত্রের প্রধান ছিলেন, তিনিও ঢুকতেছেন। কাফেররা ঘেরাও করে ধরল, বলল আপনি কে? বলে আমি তুফাইল ইবনে আমর আদ-দাউসী, দাউস এলাকার দাউস গোত্রের আমি প্রধান, আমি সরদার।
বলে আপনাকে তো আমাদের এত ওয়াজ করার দরকার নাই, এতটুক কথা বলি। বলে মক্কার ভিতরে একজন জাদুকর আসছে, নাম হচ্ছে মোহাম্মদ, সাবধান, তার কথা শোনা যাবে না। বলে তাহলে কি করা লাগবে? বলে আপনার পকেটের ভিতরে যদি তুলা থাকে, এই তুলাগুলো 2 টুকরা করিয়া আপনার কানের ভিতরে দিবেন, যাতে মোহাম্মদের আওয়াজ আপনার কানে না পৌঁছে। নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমর আদ-দাউসি বলেন, আমি আমার পকেট থেকে তুলা বের করে কানের ভিতরে দিয়া বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম। আমার পয়গম্বর বাইতুল্লাহ শরীফের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। তুফাইল ইবনে আমর আদ-দাউসি বলেন, হঠাৎ আমার নজরটা মুহাম্মদের উপরে পড়লো। আমি চাতক পাখির মতো তাকায় রইলাম। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমি দেখি নাই। আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর আদ-দাউসি বলেন, আমি তাড়াতাড়ি তোয়াফটা শেষ করিয়া আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদের কাছে বসলাম। কোরআনে কারীম তেলাওয়াত হইতেছিল, দিলের কান দিয়া শুনতে লাগলাম, মুহাম্মদের চেহারার দিকে তাকায় রইলাম। বলে কোরআনে কারীম তেলাওয়াত হইতেছে, প্রত্যেকটা আয়াত আমার দিলের ভিতরে গেঁথে যাচ্ছে। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর আদ-দাউসি বলেন, আমার চোখ দিয়ে জোরে পানি ঝরতেছে। কোরআনে কারীম লম্বা সময় আল্লাহ রাসূল তেলাওয়াত যখন করলেন, কোরআনে কারীমের তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল ডেকে বলে, কে তুমি, কি তোমার পরিচয়, তুমি কেন এই জায়গায় বসে আছো? বলে, আমার নাম তুফাইল ইবনে আমর আদ-দাউসি, আমি আমার দেশের দাউস গোত্রের প্রধান। বলে, তুমি এই জায়গায় কেন আসছো? বলে, মানুষ আমাকে বলেছে মুহাম্মদ নামে একজন জাদুকর মক্কার ভিতরে আছে, কিন্তু আপনার কথা শুই না আমার মনে হচ্ছে এই কথার ভিতরে জাদুর কোনো গন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? তুফাইল ইবনে আমর আদ-দাউসি বলেন, পয়গম্বর আপনি কিসের দাওয়াত দেন? বলে, সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কামিয়াব হয়ে যাবা। কারণ আমার পয়গম্বর দাওয়াতের জন্য মেহনত কম করেছেন না বেশি করেছেন? হযরত মুনিবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জাহিলিয়া ওয়া হুয়া ইয়াকুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বলে মুনিবিল আজদি বলেন, আমি জাহিলিয়াতের জামানায় আল্লাহ রাসূলকে দেখতেছিলাম, তিনি মানুষের হাতে ধরতেছে, পায়ে ধরতেছে আর বলতেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। বলে, ওই সমস্ত কাফের আর মুশরিকরা মুহাম্মদের কথা গ্রহণ করবে তো দূরের কথা, ফামিনহুম মান তাফালা ফি ওয়াজহিহি, ওই সমস্ত কাফের আর মুশরিকরা ঐক্যবদ্ধভাবে আমার পয়গম্বরের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর আকাশের দিকে তাকায়া আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ। জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। আমার পয়গম্বর চোখের পানি ফালায়া কান্দে আর বলে, আল্লাহ, যে চেহারার ভিতরে আপনি মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে, আজকে দাওয়াত দেওয়ার কারণে, আজকে হক কথা বলার কারণে, কোরআনের কথাগুলো বলার কারণে এই সমস্ত কাফের আর মুশরিকরা আমার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করতেছে। আমার পয়গম্বর চেহারার থেকে থুতুগুলো মুছলেন, আবারও দাওয়াতের কাজ শুরু করলেন। ওই সমস্ত কাফের আর মুশরিকেরা এবার আমার পয়গম্বর চেহারার ভিতরে বালু নিক্ষেপ করতে লাগলো। ওয়ামিনহুম মান হাতা আলাইহিত তুরাব, ওই সমস্ত কাফের আর মুশরিকরা বালু নিক্ষেপ করে আমার পয়গম্বর চেহারা থেকে বালুগুলো ঝাড়তেছে আর পরিষ্কার করতেছে। এরপরেও যখন আল্লাহ রাসূল দাওয়াতের কাজ করতেছে, ওয়ামিনহুম মান সাব্বাহু হাত্তা তাসাফান, তো ভাষায় তারা গালিগালাজ করতে লাগলো। এক পর্যায়ে ওই সমস্ত কাফের আর মুশরিকেরা আমার পয়গম্বরের বাবা আব্দুল্লাহর নাম ধরিয়া যখন গালি দেয়, আপনার আমার পয়গম্বর চোখ দিয়ে অজরে পানি পড়তেছে আর বলতেছে, তোমরা আমার বাবা আব্দুল্লাহর নাম ধরিয়া গালি দিও না, তোমরা আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছো, আমার তেমন কষ্ট হয় নাই। তোমরা আমার চেহারার ভিতরে বালু নিক্ষেপ করেছো, আমার কষ্ট হয় নাই। কিন্তু আমার বাবা আব্দুল্লাহর নাম ধরিয়া গালিগালাজ করতেছো, কলিজায় লাগতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না, কারণ জীবনতে পারি নাই। কিন্তু আমি আমার মাকে 6 বছর বয়সে হারাইয়া চিরদিনের জন্য আমি ইতিম হয়ে গেছি। জীবনে আর কোনোদিন মা আমিনাকে আমি আর একটা নজর দেখতে পারি না।
মক্কার ভিতরে তাকায় দেখি কত সন্তান মায়ের হাত ধরিয়া ঘুরে, কত সন্তান বাবার হাত ধরিয়া ঘুরে, কিন্তু আমি মোহাম্মদ জীবনে আব্বার হাত ধরতে পারি নাই। 6 বছর বাবা এসে মাকে হারায় আমি চিরদিনের জন্য এতিম। এরে মুসলমান, এই চোখের পানি আপনি কার জন্য রাখছে? এই মজমার ভিতরে অনেকে আছেন যাদের আব্বা নাই, যাদের মা নাই। রাত্রি গভীর হইছে, যাদের আব্বা আম্মা নাই তারা 2টা হাত তোলে, কাদের আব্বা আম্মা নাই তারা 2টা হাত তোলে। এরে যুবক, তাকায় দেখো যাদের আব্বা আম্মা নাই, বয়ান শেষ হয়ে যাবে, তোমার আব্বা আম্মা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। কিন্তু আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের জন্য অপেক্ষা করার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরের একজন বড় ডাক্তার, বারটেম হাসপাতালের ডাক্তার, ডাক্তার সব বলতেছিল, হুজুর আব্বা আম্মার কথা ওয়াজ করার দরকার নাই। আব্বা আম্মা সন্তানকে কত কষ্ট করে, কত মহাব্বত করে ভালোবাসে, বুঝাইতে পারবো না। ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার সাহেব আপনি বলেন আপনার আব্বা আম্মা আপনাকে কত মহাব্বত করতো? ডাক্তার সাহেব বলেন, হুজুর আমি তখন প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়ালেখা করি, সকলেই পিকনিকে যাবে, আমিও বাড়িতে দৌড়াইয়া মাকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দি। মাকে বলি, মা স্কুলের সবাই পিকনিকে যাইতেছে, আমাকে 500 টাকা দাও। আমার মা আমাকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, বাবা আমরা গরিব মানুষ, 500 টাকা তোকে কিভাবে দিব? বলে, হুজুর পাশেই আমার বাবা ঘুমিয়েছিলেন, আমার চোখের পানি বাবা সহ্য করতে পারে নাই। আমার বাবা আমার মাকে ডেকে বলে, আমার প্যান্টের পকেটে 500 টাকা আছে, সন্তানকে দিয়ে দেয়। প্যান্টের পকেট থেকে মা যখন আমাকে 500 টাকা দিলে, আমি খুশির কারণে একটা দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পর দেখি আমার ডান পায়ের থেকে রক্ত বের হইতেছে, বাম পায়ের থেকে রক্ত বের হয় না। আমি আমার বাম পায়ের দিকে তাকায় দেখি আমার নতুন জুতা। ডান পায়ের দিকে তাকায় দেখি এটা আমার জুতা না, এটা আমার বাবার জুতা। বাবার জুতার দিকে তাকায় দেখি আমার বাবার জুতার ভিতরে 24টা পিন লাগানো। আমি একটা দৌড় দিয়ে বাবার কাছে আসলাম, বাবার পায়ে পড়িয়া কান্দি আর বলি, বাবা আপনি আমার নতুন জুতার ব্যবস্থা করছেন, আপনার জুতার ভিতরে কেন 24টা পিন লাগাইছে? আমার বাবা আমাকে জড়াইয়া ধরিয়া বলে, আমি যদি আমার এই জুতার ভিতরে 24টা পিন না লাগাইতাম, আজকে তোকে নতুন জুতা 500 টাকা কিভাবে দিতাম? হুজুর এই কথা শোনার সাথে সাথে আমি আমার বাবার পায়ে ধরিয়া কান্দি আর বলি, যে বাবা জুতার ভিতরে 24টা পিন লাগায়, ওই বাবার টাকা দিয়ে আমি পিকনিকে যাব না। এর যুবক ভাই, এর বৃদ্ধ বাবা যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, রাত্রি গভীর চোখের পানি ফালাইয়া কান্দে। যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করো, কদর করো। বলে, হুজুর আমার বাবা আমাকে বুকের ভিতরে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, বাবা আমি তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে একদিন বড় বানাবে, আল্লাহ একদিন তোকে অনেক বড় বানাবে, তুই অনেক দেশ সফর করবি। বলে, হুজুর আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছেন, ঢাকা শহর বারটাম হাসপাতালের ডাক্তার আল্লাহ আমাকে বানাইছে। এই কথা বলিয়া ডাক্তার সাহেব চোখের পানি ফালাইয়া কান্দে। ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কেন কান্দেন? বলে, হুজুর আজকে লক্ষ লক্ষ টাকা কত মানুষ খায়, কিন্তু আমার আব্বা আম্মা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি আমার আব্বাকে একটা টাকাও খাওয়াইতে পারি নাই। এরে যুবক ভাই, ওই আব্বা আম্মা যাদের আছে কদর করো।
এজন্য আমার পয়গম্বর যখন আব্বা আম্মার কথা শুনতেন নীরবে বসে বসে চোখের পানি ফেলাইয়া কাঁদতেন। বিদায় হজের সময় যখন আল্লাহ রসুল আসতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুল মায়ের কবরের পাশে দাঁড়াইলে লম্বা সময় আল্লাহ রসুল চোখের পানি ফেলাইয়া কাঁদতে শুরু করলেন। মা আমিনাকে ডেকে বলে, মা 6 বছর বয়সে তুমি আমাকে বিদায় জানাইয়া চিরদিনের জন্য চলে গেছো। আজকে তুমি যদি জীবিত থাকতা দেখতা তোমার মোহাম্মদ কত বড় হইছে, তোমার মোহাম্মদের পিছনে কত মানুষ ঘুরতেছে। এজন্য কাফেরদেরকে আমার পয়গাম্বর ডেকে বলে, আমার আব্বা আম্মার কথা বলিয়া গালিগালাজ করিও না, কলিজায় সয় না। আল্লাহ রাসূল এইভাবে অর্ধ দিবস পর্যন্ত দাওয়াতের কাজ করলেন। এরপরে যখন আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, ফাকবালাত জারিয়াতুন বিউসিম মিম্মা, তার একজন মেয়ে দৌড়ে পানি নিয়ে আসলো। ফাগসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাই, আল্লাহ রাসূল চেহারা ধৌত করলেন, হাত ধৌত করলেন। মেয়ে বাবাকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, বাবা সকাল বেলায় যখন আপনি গেলেন আপনার টুপিটা ভালো ছিল, এখন টুপিটা ছিঁড়া দেখা যায়। আপনি যখন সকাল বেলায় গেলেন জুব্বাটা ভালো ছিল, এখন জুব্বাটা ময়লা দেখা যায়। আপনার চুলগুলো উস্কো খুস্কো দেখা যায়। আপনার চেহারার ভিতরে যে নূর ছিল ওই নূরটা এখন নাই। যে কাজ করলে মানুষ আপনাকে গালিগালাজ করে, আপনার টুপি ছিঁড়ে ফেলে, জুব্বা ছিঁড়ে ফেলে, আমি মেয়ে আপনাকে ওই কাজের জন্য আর যেতে দিব না। আমার পয়গম্বর চোখের পানি ফেলায় কান্দে আর মেয়েকে জড়ায় বলে, ইয়া বুনাইয়া লা তাখশা ইলা বিকা গিলাতা ওয়ালা দিল্লা, হে আমার কন্যা, আমাকে কেউ অপদস্থ করতে পারবে না, আমাকেও কেউ হত্যাও করতে পারবে না। আমি যাদেরকে কালেমার দাওয়াত দিতেছি তারা যদি কালেমাটা কবুল করে আল্লাহ দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। কিন্তু এই কালেমা ছাড়া, এই দিন ছাড়া কেউ যদি দুনিয়ার থেকে চলিয়া যায়, কিয়ামতের ময়দানে ফেরেশতা এমন জায়গায় তাদেরকে ধাক্কা দিবে আর কোনোদিন তারা উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত তুফাইল ইবনে আমর আত-তাওসি বলেন, পয়গম্বর আমি আপনার কথা শুনলাম, বুঝলাম, এবার আমার কি কাজ করতে হবে আপনি বলেন। আমার পয়গম্বর ডেকে বলেন, এবার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা রজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে মারহাবা, লা ইলাহা। সবাই বলেন বহু দূরে মদিনা, সবাই বহু দূরে মদিনা। আমরা কেমনে যাব জানি না, আমরা কেমনে যাব জানি না। দয়া করে মায়া করে পূর্ণ কর মোদের আশা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তুফাইল ইবনে আমর আত-তাওসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর এবার আমার কাজটা কি আপনি বলেন। আমার পয়গম্বর বলে, তুমি কোরআন থেকে শোনো, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর বলেন, কুল, আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, হাদিহি সাবিলি, এটা আমার তরিকা, এটা আমার মেহনত, এটা আমার কাজ। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা, আমি দলিল প্রমাণের ভিত্তিতে মানুষকে আল্লাহর দিকে ডাকবো। কার দিকে? আওয়াজ দেয়া বলেন, কার দিকে দাওয়াত হবে? কোনো ব্যক্তির দিকে না, কোনো দলের দিকে না, দাওয়াত দিতে হবে কার দিকে? চিল্লা বলেন, কার দিকে? বলে এটা শুধু আমার কাজ না, ওয়ামানিত্তাবাআনি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে তারও কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। কথা বলেন ঠিক কিনা? তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, পয়গম্বর আমি আমার দেশে চলে যাইতেছি, বলে আমি আমার এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করব। তারা যদি দাওয়াতটাকে কবুল করে আপনার কাছে নিয়ে আসব, তারা যদি দাওয়াত কবুল না করে তাহলে আমি একাই আসি আপনার কাছে দিন শিখব। তুফাইল ইবনে আমর আদ-দাওসী চলে গেলেন। বলে কিছুদিন পর তুফাইল ইবনে আমর আদ-দাওসী আমার পয়গম্বরের কাছে 400 পরিবারকে মুসলমান বানায়া আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কয়জন? 400 পরিবার। কয়জন? পরিবার কমসে কম 2 জন হয়। কমসে কম কত হয়? 2 জন করে হইলে কয়জন? কতজন? 800 পরিবারকে মুসলমান বানায়া তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছে। পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর যদিও আমি কালেমা পড়াইছি, কিন্তু আপনার বরকতি জবান দিয়া তাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কপাল খুলছে কি খুলে নাই? শুধু কি তারই খুলছে, নাকি তার মাধ্যমে আল্লাহ তাআলা 800 মানুষকে মুসলমান বানাইছেন? এর মধ্যে আবু হুরায়রা একজন। এর মধ্যে কে একজন? অথচ আজকে তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে কেউ চিনে না, আবু হুরায়রাকে সবাই চিনে। কথা বলেন, আবু হুরায়রাকে সবাই চিনে। এই জন্য লম্বা কথা বলবো না। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে অল্প সময়ের ভিতরে কথা শেষ করবো ইনশাআল্লাহ। বলেন, সৃষ্টির সংখ্যার কোনো হিসাব কারো কাছে আছে? সৃষ্টি অসংখ্য। সৃষ্টি যদিও ছোট অবস্থায় আমরা শুনছি সৃষ্টির সংখ্যা 18,000। বলে এটা প্রসিদ্ধ কিন্তু শুদ্ধ না। বলে সৃষ্টির সংখ্যা 18,000 হয় কেমনে? তাফসিরে রুহুল বায়ানের ভিতরে ইসমাইল হক্কানী রহমতুল্লাহি আলাইহি লেখছেন, আল্লাহ তাআলা পৃথিবী বানাইছেন 18,000। সুবহানাল্লাহ নেই। এরপর যাতে ডাবল হয়, কারণ ডাবল হবো, একটু গলাটা জাহি দেন, ঠিক করেন, ডাবল যাতে হয়, আগে ফিনিশিংটা দিয়ে নয়। ঠিক আছে তো? ভিন্ন রেওয়ায়েতের মধ্যে আসছে আল্লাহ তাআলা 40,000 পৃথিবী তৈরি করছে। আগের চাইতে তেমন একটা বেশি হয় না অবশ্য, এবার যাতে একটু বেশি হয়। ভিন্ন রেওয়ায়েতের মধ্যে আসছে 80,000 পৃথিবী আল্লাহ বানাইছে। বলেন পৃথিবী যদি 80,000 হয়, সৃষ্টি কি 18,000? কি বল, সৃষ্টি 18,000? আর দুনিয়া মিনহা, বলে এই 80,000 পৃথিবীর মধ্যে দুনিয়াটা একটা জগৎ। এমন জগৎ আল্লাহ বানাইছেন কয়টা? 80,000। কয় হাজার? তবে সমস্ত জগতের ভিতরে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে মানুষকে সম্মানিত করে, সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। কাকে? মানুষকে। সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে সম্মানিত কে? মানুষ। দলিল কোরআনে কারীমের 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের ভিতরে 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি আল্লাহ বনী আদমকে সম্মানিত করে তৈরি করছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে 4টা কসমের পর আল্লাহ বলেন, লাকাদ, অবশ্যই, খলাকনা, আমি সৃষ্টি করেছি, আল ইনসান, সমস্ত মানুষকে, ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দিয়া, উত্তম গঠন দিয়া, উত্তম আকৃতি দিয়া। এই মানুষ সম্পর্কে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, উলাইকা কাল
আনআমি বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জন্তুর মতো। বলে না না, চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষ খারাপ। কথা বলেন ঠিক কিনা? সূরা বাইয়িনাতের ভিতরে 30 নম্বর পরে আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছি। নাউজুবিল্লাহ। সবচাইতে দামি মানুষ, সবচাইতে নিকৃষ্ট মানুষ। আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে দামি, সবচাইতে নিকৃষ্ট। তাহলে কথা কয় রকমের হয়েছে? 2 রকমের হইল। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি হবে? টাকা পয়সা। ওই টাকা পয়সার কারণে যদি মানুষ সম্মানিত হয় তাহলে কারুন সবচাইতে দামি হওয়ার কথা। কথা বলেন কে? ক্ষমতার কারণে কেউ যদি দামি হয় তাহলে ফেরাউন সবচাইতে দামি হওয়ার কথা। বংশের কারণে কেউ যদি দামি হয় তাহলে আবু লাহাব কুরাইশ বংশের লোক, তার দাম বেশি হওয়ার কথা। বলে দামি হওয়ার মাপকাঠি কি? কোরআন আর হাদিসকে গবেষণা করে উলামায়ে কেরাম বলেন শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে আল্লাহর দ্বীন। কথা বলেন কি? শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? যার কাছে দ্বীন আছে তার দাম আছে, যার কাছে দ্বীন নাই তার কোনো দাম। আর এই দ্বীন শেখানো হয় কই? ভার্সিটিতে। কোন জায়গায়? মাদ্রাসায়। আওয়াজ দিয়ে বলেন কোন জায়গায়? এই দ্বীন শেখানো হয় মাদ্রাসায়। এই সমস্ত মাদ্রাসা যতদিন থাকবে বলে দুনিয়া ততদিন টিকে থাকবে। যে এলাকাতে দিন প্রতিষ্ঠিত হবে, দিন থাকবে, ওই এলাকার মানুষের প্রতি আলাদা একটা রহমতের নজর আল্লাহ থাকবে। বলেন এই দ্বীনের প্রতিষ্ঠানগুলো আমাদের টিকে রাখা দরকার কি দরকার না? কথা বলেন দরকার কি দরকার না? আমি গত বছর আসছিলাম, যিনি পরিচালক উনি বলছে আপনাদের কাছে টাকা চাই না, সহযোগিতা চাই। কি বলছেন? কি চাই না? তারপরেও মাঝে মাঝে কেন চায়? যাতে আপনিও দ্বীনের কাজে অংশগ্রহণ করতে পারেন। তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? দ্বীন। যার কাছে আছে তার দাম আছে, যার কাছে নাই তার দাম। বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউন, এই 2 ব্যক্তির মধ্যে দামি কে? আওয়াজ দিয়ে বলেন দামি কে? মুসা আলাইহিস সালাম। ফেরাউনের কি খবর? দাম আছে? অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ে একটা জুব্বা ছিল। এই জুব্বার ভিতরে মুসা আলাইহিস সালাম রাতের বেলায় স্বামী স্ত্রী 10 বছর ঘুমাইছে এক জুব্বার মধ্যে। কয়দিন ঘুমাইছে? এই জুব্বাটাই লেপ, এই জুব্বাটাই তোষক। দিনের বেলায় এই জুব্বাটা পইরেই মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ করছে। আবার মুসা আলাইহিস সালাম তার বাহনকে এই জামার ভিতরে খানা খাওয়াইছে। কয়দিন? 10 বছর। কয়দিন? তারপরে মুসা আলাইহিস সালামের দাম আছে কি নাই? ফেরাউনের কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিল্লা বলেন আমাদের রবকে। ফেরাউনের দাম নাই বলে কেন? তার কাছে কি নাই? দিন নাই কি নাই? দুনিয়া ছিল কি ছিল না? বলেন দুনিয়া ছিল কি ছিল না? এই বয়ান শুনে যাতে আপনি খালি কান ওয়াশ না করেন। দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত যত রাজা আর বাদশা আসবে আল্লাহ তাআলা মেসেজ পাঠাইছেন, বলে যার কাছে দিন থাকবে না, বলে সে যদি দুনিয়ার রাজা বাদশা হয়ে যায় তারপরে ওই রাজা বাদশার দাম আল্লাহর কাছে একটা কুকুর একটা শিয়ালের চাইতেও নিকৃষ্ট। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আর যার কাছে দিন আছে সে যদি মেথর হয়, সুইপার হয়, রিক্সাওয়ালা হয়, তারপরেও আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম 7 আসমান 7 জমিনের চাইতেও বেশি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই দিনের জন্য কষ্ট মুজাহাদা করা লাগবে কি করবেন? বল লাগবে কি লাগবে না? সর্বশেষ একটা ঘটনা বলে আমার বয়ান শেষ। দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার
বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দুই কলিজার টুকরা নাম যেন কি হাসান হুসাইন। কথা বলেন হাসান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে মেয়েদের মধ্যে বেশি ভালোবাসতেন কাকে? ফাতেমাকে। এজন্য কোনো সফরে গেলে আল্লাহ রাসূল সবার পরে দেখে আসতেন কাকে? দেখা করতেন ফাতেমার সাথে। আর সফর থেকে যখন আসতেন সবার আগে সাক্ষাৎ করতেন কার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল ফাতেমার কি খবর? হযরতে বেলাল বলেন, পয়গম্বর আপনি খোঁজ নেন, আমি বলতে পারবো না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ফাতেমার বাড়ির অবস্থা ভালো না। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার পয়গম্বর ফাতেমার বাড়িতে চলে গেলেন। দরজার ভিতরে দরজার সামনে দাঁড়াইয়া সালাম করলেন, দরজায় লক করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন, কিন্তু দরজা খোলেন না। আমার পয়গম্বর ডেকে বলে, ফাতেমা দরজার ভিতর থেকে তুমি সালাম দিলা, অথচ তুমি কেন দরজাটা খোলো না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, বাবা আমি যে আপনার কাছে আসব আমার গায়ে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। আমার পয়গম্বরের গায়ের ভিতরে অতিরিক্ত একটা চাদর ছিল, এই চাদরটা আল্লাহ রাসূল ভিতরে পাঠাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা পরিধান করিয়া আমার পয়গম্বরের কাছে যখন আসলেন, আমার পয়গম্বর ফাতেমার চোখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা তোর চোখ দুইটা কেন গর্তের ভিতরে ঢুকে গেছে? কয়দিন যাবত খানা খাস না? হযরতে ফাতেমা বলে, বাবা আজকে 3 দিন যাবত আমি অসুস্থ, ঘরের ভিতরে একটা টাকাও নাই যে আমি ওষুধ কিনে খাবো। বলে, বাবা আজকে 3 দিন যাবত ঘরের ভিতরে চুলায় আমি আগুন দিতে পারি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, বাবা বলে আজকে সবচাইতে বড় কষ্ট লেগেছে। বলে কেন? বলে আপনার কলিজার টুকরা হাসান হুসাইন আজকে আমার পায়ে পড়িয়া কান্দে আর বলে, মা আজকে 3 দিন হয়ে গেল আমরা 2 ভাই এক লোকমা খাবারও খেতে পারি নাই। আরে মা আজকে যদি নানা বাড়িতে থাকতো আমাদের এত কষ্ট হইতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাবা সন্তান যদি মায়ের পায়ে পড়িয়া কান্দে, বলো ওই মা কিভাবে ঠিক থাকতে পারে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাবা বলে আমি তাকায় দেখো আমার সন্তান 2টা ঘুম পাড়াইছি। বলে আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তোমাদের জন্য খাবার পাকানো হইতেছে। আল্লাহর কসম করে বলি তুমি চুলার দিকে তাকায় দেখো, পাতিলের ভিতরে শুধু পানি আর পাথর, আর কোনো কিছুই নাই। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলে, তারা কই? বলে ওই যে ঘুম পাড়তেছে। বলে আল্লাহ রাসূলের কথা শুনিয়া হাসান হোসেন ঘুম থেকে জাগ্রত হইয়া নানাকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, নানা আজকে তোমার একটা বিচার করা লাগবে। বলে কি বিচার? বলে আজকে বাবাকে বিচারক বানাইয়া মেয়েকে আসামি বানাইয়া আমরা 2 জন আজকে তোমার কাছে বিচার চাই। আমার পয়গম্বর বসে গেলেন, 2 নাতি 2 উরুর ভিতরে বসলো। আমার পয়গম্বর ডেকে বলে, কিসের বিচার? তোমরা কি 2 ভাই ঝগড়া করেছো? বলে না আমরা 2 ভাই ঝগড়া করি নাই। বলে তাহলে কিসের বিচার চাও? বলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের পেট থেকে কাপড় সরাইয়া আল্লাহ রাসূলকে ডেকে বলে, না না আমাদের পেটের দিকে তাকাইয়া দেখো, আজকে 3 দিন যাবত পেটের ভিতরে কোনো খাবার নাই, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি নাই। এজন্য আমরা 2 ভাই 2টা পাথর পেটের ভিতরে বেঁধেছি। আমার পয়গম্বর নাতিদেরকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, রে নাতিরা শোন, তোরা তো 3 দিন যাবত না খাওয়া পেটের ভিতরে পাথর বেঁধেছো। আমার পয়গম্বর নিজের পেট থেকে কাপড় সরাইয়া নাতিদেরকে ডেকে বলে, আমার পেটের দিকে তাকাইয়া দে, আমি পয়গম্বর আজকে 7 দিন যাবত না খাওয়া। আমি পয়গম্বর 7 দিন যাবত এক লোকমা খাবারও পেটের ভিতরে ঢুকাইতে পারি নাই। এই জন্য আমি 3টা পাথর ক্ষুধার তাড়নায় বাঁচছি। এরে মুসলমান, যে পয়গম্বরের মেয়ে
বলেন নাতিরা দিনের জন্য কষ্ট করলেন, বলেন ওই দিন টিকে রাখার জন্য আমাদের একটু কষ্ট করা লাগবে কি লাগবে না? ওই দিনের সহযোগিতা করা লাগবে কি লাগবে না? কারা কারা লাগবে মনে করেন দুই হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহর দিন। কথা বলেন, শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহর দিন। দিন কাকে বলে? দিন হচ্ছে 5 জিনিসের নাম। কয় জিনিস? কয় জিনিস? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর ইবাদত, নামাজ রোজা হজ যাকাত। 3 নম্বর মুআশারাত, আচার আচরণ। 3 নম্বর মুআমালাত, লেনদেন। 5 নম্বর আখলাক বা চরিত্র। কয়টা হইছে? 5টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত লেনদেন, 4 নম্বর মুআশারাত আচার আচরণ, 5 নম্বর আখলাক বা চরিত্র। এই 5 জিনিসের নাম হচ্ছে কি? দিন। এইজন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখবে না, তোমাদের চেহারা দেখবে না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের মাল দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের দিল, আল্লাহ দেখবেন তোমাদের আমল। দিল যার ভালো, আমল তার সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য এই দিন শিখতে হবে, দিনের মেহনত করতে হবে, দিনের প্রচার প্রসার করতে হবে, আর দিনের কাজে সহযোগিতা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ।